সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম। এই জগন্নাথ দেবের মন্দির হয়েছে আমাদের বাড়ির কাছেই, রুবির মোড়ে। একটা ছোট্ট সুন্দর মন্দির, খুব সুন্দর। গত 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে। এখানে শুধু জগন্নাথ দেবই আছেন। এটা জগন্নাথ দেবের অন্য রূপ, যেখানে বলরামা সুভদ্রা নেই। মন্দিরটি খুবই সুন্দর। এখানে পুরী থেকে 18 জন পুরোহিত এসেছিলেন। সেদিন উদ্বোধনের দিন এখানে যাগযজ্ঞ পূজা অর্চনা হয়েছিল। তবে মন্দিরটি ছোট হলে কি হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঢোকার পরে সত্যিই এখানে মনটা ভরে যায়। মন্দিরের মধ্যেটাও সুন্দর। ওখানে ঢুকলেই এক গরুর পাখি রয়েছেন, বিষ্ণুর বাহন, যেহেতু জগন্নাথ দেব ভগবান বিষ্ণুরই রূপ। এই হচ্ছে মন্দিরের আরতির সময়। এখানে দিনে 3 বার আরতি হয়, প্রসাদ দেয়া হয়। তো আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম। এই মন্দিরের ভেতরটা দেখো, সবাই ঢুকছে। ওখানে জগন্নাথ দেব রয়েছেন। আর এটা বাড়ির কাছে বলে যখন তখনই যাওয়া যাবে। আর মূর্তি দেখে কিন্তু মনটা ভরে গেল। এখানে নিশ্চয়ই সামনে রথ আসছে, রথেও খুব আনন্দ হবে। আর জগন্নাথ দেবের মূর্তিটি খুবই সুন্দর এবং খুবই বড়। দেখো কি সুন্দর করে গোছানো গাছানো, এবং ফুলের মালা দিয়ে ঠাকুরকে পরানো হয়েছে। এই হচ্ছে সেই গরুর দেব যার কথা বললাম। তো আমরা এখানে রোববার সন্ধ্যেবেলা চলে গেছিলাম। লোকের ভালোই ভিড় ছিল, অনেকেই দর্শনার্থী এসেছে। এখানে একটা তুলসী মঞ্চও রয়েছে মন্দিরের মধ্যে, রাস্তার একদম ধারেই, এবং এখানে মানে বাস স্ট্যান্ডের পাশেই। সেই জন্য লোকেরা যারা দূর থেকেও আসবে তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে। এখানে খুব সুন্দর ভেতরে একটা ঝাড়বাতি রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সব থেকে বড় কথা। ভিড় ভিড়াক্কার এসব ব্যাপার নেই। আমার মন্দিরটা ঘুরে এসে মনে হয়েছে নিশ্চয়ই পরে আরেকবার যাব। ওই মন্দিরের চূড়ায় পতাকাও উঠছে পটপট করে। মন্দিরটা কিন্তু দূর থেকে ভারী সুন্দর, সন্ধ্যের আলোতে নীল আকাশে ভরে উঠেছে। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় একবার এই মন্দিরটি ঘুরে যেও। ভালো থেকো সকলে।